আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার সক্রিয় হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সাধারণ প্রার্থীদের জন্য মনোনয়ন ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা, আর জুলাই যোদ্ধা ও হতাহত পরিবারের সদস্যদের জন্য মাত্র 2,000 টাকা। যারা এই ফেসিবাদের অবস্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো, তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে। এই ধরনের নমিনেশন বা আবেদনপত্র কালেকশন এটা বাংলাদেশে এই প্রথম এনসিপি হলো ইনিশিয়েট করেছে। প্রার্থীরা 3 ভাবে ফর্ম সংগ্রহ করতে পারবেন: কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে পূরণ ও জমা দিয়ে, অথবা সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকদের মাধ্যমে। বিএনপি বা জামাতের সঙ্গে জোট হতে পারে কিনা এই প্রশ্নে পাটোয়ারি বলেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি তারা থাকে তাহলে যে কোনো এক দলের সঙ্গে জোট হতে পারে। এছাড়া তিনি ইঙ্গিত দেন, জুলাই সনদ ভিত্তিক 9 দলীয় একটি নতুন রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি ও কমিটির সেক্রেটারি ডাক্তার তাসনিম জারা বিস্তারিত জানিয়ে বলেন, দল ইতিমধ্যে প্রার্থীদের তথ্য যাচাই বাছাইয়েরও প্রস্তুতি শুরু করেছে। আমাদের এলাকার যেই মানুষটা সবচেয়ে যোগ্য, আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারবেন, তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা কমিটমেন্ট, সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা মনোনয়ন দিব। সাধারণত যেভাবে হয়ে আসছে, মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অস্বচ্ছ থাকে, অনেক ধরনের বাণিজ্য চলে, সেই সংস্কৃতি আমরা ভাঙবো। একদম স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করব। বড় দলগুলো যখন জোট রাজনীতির হিসাব করছে, তখন এনসিপির এই মনোনয়ন বিক্রির ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন হাওয়া বয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই নতুন উদ্যম ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাঠে তাদের কতটা জায়গা করে দিতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।